السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا তো ভালোবাসতাম গো নবীজি তোমায় চোখে দেখলাম না তো ভালোবাসতাম গো নবীজি তোমায় চোখে দেখলাম না যদি দেখতাম নয়ন ভরে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين আল্লাহর দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ানুহুর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র স্থান, পবিত্র জাগাত, পবিত্র মসজিদ আসার বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করছি। আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে আদম আর হাওয়ারে বানানির উদ্দেশ্য হইল গিয়া আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার লাগিয়া। আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া সৃষ্টি করিয়া এই দুনিয়ার জমিন এককভাবে আমি ফাটাইতাম পারতাম, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এখন আদম সন্তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলাম যে আদম একজন দিয়া ফ্যামিলি গঠন হয় নাই, পরিবার গঠন হয় নাই, স্বামী স্ত্রী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক ফ্যামিলিক প্রথম মূল খুঁটি স্বামী এবং স্ত্রী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাওয়ারে সৃষ্টি করিয়া এই দুনিয়ার জমিন প্রেরণ করার টার্গেট উদ্দেশ্য হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। এর লাগি আদম আর হাওয়া এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করছেন, তেমনি ভাবে যারা গোলামি করছেন আমরাও তাদের মতো গোলামি করতাম। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন।
এখন আসেন, আজকের আলোচনা হইল স্বামীর স্ত্রীর কর্তব্য, স্বামীর স্ত্রীর মর্যাদা, স্বামীর স্ত্রীর উপরে কতটুকু মর্যাদা এবং ইজ্জত দেওয়া স্বামীর কর্তব্য, আবার স্ত্রীর কর্তব্য কতটুকু স্বামীরে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রোমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় দুনিয়ার আদম সন্তান এবং সন্তানাদি স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কয় যে আমি শুধু আদমরে চাইলে বানায়া একলা দুনিয়ার জমিনও দিতাম পারতাম, কিন্তু না, তার সাথী বানায়া তার স্ত্রী আমি মহিলা তারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী খেনে বানাইলাম। এই স্বামীর এই স্ত্রীর কাছ থেকে সুখ শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনে তার কোরআনুল কারীমের ভিতরে কয় ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون الله رب العالمين غن ومن آياتي أن خلق لكم من أنفسكم আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একজন সঙ্গী প্রেরণ করেছি, সৃষ্টি করেছি তোমাদের সাথীর জন্য, তোমাদের সুখ শান্তির জন্য। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সুখ শান্তির জন্য তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের সাথী স্ত্রীকে রাখার জন্য, মহিলাদেরকে সৃষ্টি করার, পুরুষের সুখ শান্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, অবশ্য এরারে পারস্পরিক এরারে তোমাদের সাথে তোমাদের লগে সর্ব অবস্থায় রাখার জন্য নিশ্চয় ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এবং নিশ্চয় চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আমি পুরুষের সাথে আমি যে স্ত্রী দিলাম, মহিলা দান করলাম, এরার লগে তুমি কোন ধরনের ব্যবহার করতায়, এরা লগে কোন ধরনের তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য তাদের লগে ভালো ব্যবহার করতে হয়। আমরা তো এতদিন শুনেছি যে খালি মহিলা নির্যাতন, এখন দেখা যায় না পুরুষও নির্যাতন আছে। আমরা যে খালি মহিলা হলে পুরুষে মারে না, এখন আছে বর্তমান যুগে দেখা যায় মহিলার স্বামীর সারা কথা রাস্তাঘাটে ইত্যাদি এখানে 100% 80% এখন দেখা যায় মহিলার অধীনে। না রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও ফ্যামিলি গঠন করছে, পরিবার গঠন করছে দুইজনের মাধ্যমে, স্বামী এবং স্ত্রী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রথম যে স্ত্রী আসলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6 জন মহিলার মডেল ধরা লাগবো আমরার স্ত্রী হলে। এই 6 জন মহিলার আদর্শ যদি ধরে নিতে পারে আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী, তাহলে তার জীবন ধ্বংস। এর মধ্যে একজন হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইরা বন্ধুগণ,
আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আমাদের স্ত্রীর কাছে শান্তি নাই, স্বামীর সুখ শান্তি নাই। কারণ কি? কারণ হলো আমাদের ফ্যামিলির মধ্যে নামাজ নাই, সামান্য জিনিস নিয়ে ঝগড়া লাগে স্ত্রী লগে। স্ত্রীরও বুঝার প্রয়োজন। আমি আমার আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষ ছেড়ে, আমার ভাই বিরাদ আত্মীয় স্বজন মাই বাবা ছেড়ে আমি একজন মানুষের সাথে দুনিয়ার জমিন সংসার করার জন্য আমি প্রথম দিকে কবুল বলেছি। এর জন্য সর্ব অবস্থায় তুমি কিতা করতে হবে? স্বামীর অনুগত্য করতে হবে। স্বামী যেভাবে চলায়, স্বামী যেভাবে বলে তুমি এমনি ভাবে চলাফেরা করতে হবে। স্বামীর যদি বাধ্য হয়ে যাও, স্বামীর কথা যদি আপনি মানেন না, তাহলে জানিয়া রাখুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জাহান্নামের মধ্যে জ্বালাইবে। নাউজুবিল্লাহ। আপনি দেখেন ইতিহাস চুকাইয়া 6 জন মহিলা, এর মধ্যে প্রথম মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর ভক্ত ছিল, স্বামীরে ভালোবাসতো, স্বামীর আদর, স্বামীর সর্ব অবস্থায় ইজ্জত করত। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে জানা দেন, খাদিজা গো, আমার নবীরে তুমি তোমার স্বামীরে সম্মান করো। তোমার স্বামী যত সময় পর্যন্ত বাসার মধ্যে না আসলে, তোমার স্বামী যখন ইসলামের দাওয়াত দেওয়াত থাকেন, তোমার স্বামী যত সময় পর্যন্ত তোমার রুমের মধ্যে না আসা পর্যন্ত তুমি বিছানার মধ্যে শোও না, তুমি বিছানার মধ্যে ঘুমাও না। আমার হাবিব রে তুমি এত ভালোবাসো, তোমার স্বামীরে তো সম্মান করো, তোমার স্বামী রোজারে তোমার হাজার হাজার টাকা, তোমার স্বামীর ভালোবাসায় সব কিছু ওই স্বামীর জন্য যখন তুমি দিয়ে দিছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও খাদিজা আমার নবীরে যখন এত ভালোবাসো, এত মহব্বত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমার স্বামীরে ভালোবাসার কারণে আমি আর আল্লাহ রাব্বুল আলামিন তুমি খাদিজারে আমি সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই যারে সালাম দেওয়া হয়েছে একমাত্র ওই মহিলাদের মধ্যে হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমি ওখান বুঝাইতাম চাইলাম, স্বামীর বিশেষ করিয়া স্বামীর ভক্ত ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অবশ্য আমরার যে স্ত্রী যারা আছে, মা বোন যারা আছে, তারা স্বামীর কর্তব্য, স্বামী যা বলবে তা অনুকরণ অনুগ্রহণ সাদে গ্রহণ করা লাগবে। আর স্বামীর যদি অবাধ্য হয়ে যাও, তাহলে জানিয়ে রাখো জাহান্নাম ছাড়া রেহাই নাই। অবশ্য খাদিজার মডেল, খাদিজার অনুসরণ করতে হবে। 2 নম্বর হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট বাচ্চা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়েক দিনের শিশু এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখছেন, অল্প কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য খাবার দিয়ে এসেছেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন স্বামী, আমি জানি আপনার ইচ্ছাকৃতভাবে আপনি কিতা করছেন না, আমার এই জায়গার মধ্যে আনছেন না, অবশ্য আল্লাহর হুকুম ছাড়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, আমার স্ত্রী হাজরা, আমি তো আমার ইচ্ছাকৃতভাবে না, আল্লাহ রাব্বুল আলামিনে ওই জায়গার মধ্যে তোমারে রাখার লাগিয়া, ওই স্থানের মধ্যে তোমারে রাখার লাগিয়া
আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন তাহলে ওই হাজেরার গাছটা কি আমরা শিক্ষা নিতে হবে মা বইন হলে যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নারে তৈয়া যাওয়ার বাদে কইন আল্লাহর হুকুমে যদি আপনার স্ত্রী হাজেরারে ওই জগৎ তৈয়া যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করলাম। এখান থেকে শিক্ষা নিতে হবে আপনার স্বামী অবশ্য দুনিয়াবীর খাম খাজের মধ্যে যাওয়া লাগবে, রুজি রোজগার করা লাগবে। রুজি রোজগারের জন্য আপনারে যখন বাসার মধ্যে, আপনারে যখন বাড়ির মধ্যে আপনার স্বামী তৈয়া যাইব, তার আমানত, তার টাকা পয়সা, তার সন্তান সন্তানাদি এইগুলা অবশ্য আপনি খেয়াল রাখা লাগবে। আর আপনি যদি কিতা করেন স্বামী বারইলে একদিকে আপনি আরেকটা পুরুষ লইয়া লটর বটর করেন, জানিয়া রাখুন জানু এই অশান্তি ফ্যামিলির মধ্যে আপনি যখন আনবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবে না। অবশ্য অবশ্য তোমার জন্য জাহান্নাম রয়েছে। অবশ্য হাজরার আল্লাহর উপরে ভরসা, আপনিও আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। 3 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে ইবাদত করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষম রেখেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ইবাদত করত, এমন আল্লাহর গোলামি করত, ইবাদত করত, এমন নৈকট্য আল্লাহর কাছে বনে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মহিলারা রে, তোমরা আর স্বামীর পাশাপাশি তোমরা যারা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইবাদত করেছে তেমনি ভাবে তোমরা ইবাদত করো। মরিয়মে যেভাবে নামাজ পড়েছে তেমনি ভাবে মরিয়মের চরিত্র তোমরা ধরো। মরিয়মে যেলাম নফল ইবাদত, কোরআন, তাসবিহ তালিম করেছে, ওই মরিয়মের আদর্শ ধরো। নায়িকা নায়িকা হলার আদর্শ ধরিও না, গরো শান্তি তোমরা শুরু করিও না। মরিয়মের জীবনে মাথার খবর পড়ে নাই, মরিয়মে কোনোদিন নামাজ ছাড়ে নাই, তিলাওয়াত বন্ধ করে নাই। কিন্তু আমরার স্ত্রী যারা আছে তারারে গুতাইতে গুতাইতে এর বাদজ হইব নামাজ পড়ে না, ফড়িয়া একটু বাদে ফড়িয়ার না। ইবাদতের যোগ্য দিয়ে ইবাদত কিভাবে করতে হয় মরিয়মের আদর্শ ধরো, মরিয়মের ব্যবহার ধরো। মরিয়ম হইল ইবাদতের মডেল। ওই মরিয়মের যদি প্রত্যেক মহিলারা যদি ওই মরিয়মের আদর্শ ধরতে পারে অবশ্য আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, চতুর্থ লম্বা রইল গিয়া হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার দেখো কাম, আমরার মহিলা হলোর ঈমান দুর্বল। আসিয়া এত তার একটা অমুসলিম কাফির বেঈমান স্বামী থাকার বাদে এত মার মারতো, এত নির্যাতন করতো, এর বাদ কালিমা ছাড়ে না। ঈমান এত শক্ত আছিল। আসিয়ারে পদে পদে ঘাটে ঘাটে আসিয়ারে এত নির্যাতন করলো, লাস্ট সময় হয় আমি যখন কিতা করলাম তোর স্বামী হওয়ার বাদেও তুই আমারে খোদা মানস না, আমারে রব মানস না, তোর ইমান এত শক্ত, তোরে আমি ছাড়ব না। আমরা এখান থেকে শিক্ষা নিতাম, আমরা যারা ফ্যামিলির মধ্যে মহিলা যারা আছেন তারা শিক্ষা নিতাম। ওই যে আসিয়ায় যখন এত নির্যাতন নিপীড়িত হওয়ার বাদেও ইমান ছাড়ে নাই, ইমান শক্ত। 5 নম্বরে হইলাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সমাজের মধ্যে হইবাম মহিলারা শিক্ষিত হইয়া কিতা করতাম,
মহিলারা শিক্ষা গ্রহণ করিয়া কিতা করতো না না অবশ্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, হাদিসের শিক্ষা গ্রহণ করছেন, দুনিয়াবি শিক্ষা গ্রহণ করছেন। করার বাদে আমরাও আমরার সন্তান যে মেয়ে সন্তান যারা আছে অবশ্য আমরা আয়েশা সিদ্দিকায় জেলায় শিক্ষা গ্রহণ করছেন, শিক্ষা লাভ করছেন, তেমনি ভাবে আমরা করতে হবে। 5 নম্বরে আমাদের সমাজের মধ্যে অহরহ হয়ে গেছে স্বামী বউরে যদি স্ত্রী রেখে তুই ঘরের ভিতরে আসত, তুই পর্দায় তাক, কইব ই মোল্লা বেটার জ্বালায়, ই স্বামীর জ্বালায় কোনোখানো আমরা থাকতাম পারলাম না। সবচেয়ে বড় ওই জায়গার সমস্যা। কিন্তু আপনি দেখো কা 6 নম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন তালাশি করৌকা, জীবন ফরৌকা, কোনোদিন মাথা তাকি নিয়ে পাও পর্যন্ত কোনো মানুষে অন্য কোনো পুরুষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা সামান্য বডি দেখে না। হযরতে ফাতেমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে কোন স্বামী গো, এতদিন তোমার সাথে সংসার করেছি, অবশ্য ইনসান হিসাবে মানুষ হিসাবে ভুল হতে পারে, তবে আপনি আমারে ক্ষমা করে দেবেন, কিন্তু একটা আবদার আপনার কাছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, দেহের টুকরা ফাতেমা, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে, স্বামী দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় হওয়ার বাদে আমারে আপনি রাত্রে দাফন কাফন করবা, দিনও আপনি আমারে দাফন কাফন করবা না, আপনি নিজে আমারে গোসল দিবা, কাফনের কাপড় আপনি লাগাইবা, কিন্তু স্বামী রাত্রের বেলায় অল্প সাহাবিও করলে আমারে দাফন কাফন করবা, খবরও রাখবা। আল্লি এখন কারণ কিতা, উদ্দেশ্য কিতা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন স্বামী গো, আমি যখন ছোটবেলা থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত, আজ পর্যন্ত কেউ আমারে দেখছে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে কালো না সুন্দর, পরিষ্কার না আন্দার, আজ পর্যন্ত তুমি আলী ছাড়া, তুমি স্বামী ছাড়া কেউ দেখছে না। আর যদি আমি মৃত্যুর বাদে আপনার দিনের বেলা কি করেন, জানাজার দাফন কাফন করেন, তাহলে সাহাবীরা যখন দেখব আবার বিয়াফারে নিয়ে সমালোচনা করব, নবীর মেয়ে স্বাস্থ্য ছিল, নবীর মেয়ে লাম্পা ছিল, নবীর মেয়ে খাটো ছিল। এই সমালোচনা থেকে আপনার কাছে আমি ওসিয়ত নসিহত করে গেলাম, রাত্রের বেলায় আমারে দাফন করবা। এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরার যে মহিলারা পর্দায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এখন এ দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়ার জমিন স্বামী স্ত্রী দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বাগান সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর আয়াতের ভিতরে কইল, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসাম ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা যখন বিবাহ করবে, কিন্তু ইদু সামরার মাঝে আছে,
ফুড়ির মর ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের সাথে মোহর দিয়ে দাও, খুশি মনে তোমরা স্বামীর প্রাপ্য দায়িত্ব হইল যেই মহিলা প্রথম দিকে তখন তুমি বিবাহ করবা মহিলায় প্রথম কবুল হয়, এর বাদে তুমি কিতা করো কবুল হও। কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে, আমার কথা না, এই আয়াতের তাফসীরের ভিতরে আছে, আনসাইইম মিনহু নাসাম ফাকুলুহু হানিআম মারিআ, আপনার স্ত্রীর যেই হক যেটা আছে, মহরানা আছে, আপনি তাদেরকে দিয়ে আদায় করতাম। আর আমরা আদায় 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা মোহর দিয়া একটা টাকাও দেয় নাই, সিফাত ফালাইয়া কইব আমার তো এখন দেওয়ার সময় নাই। আল্লাহি ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাম, তার প্রাপ্য স্ত্রীর যে প্রাপ্য হক আছে এইগুলা আপনি আদায় করে লইতা, মরগুলা আদায় করে লইতা। ওই মরগুলা যখন আপনি আদায় করে লইবা, যদি আপনি মর আদায় না করেন, ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসাম ফাকুলুহু হানিআম মারিআ, আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও সুর সাজিয়া উঠিবায়, অন্যায় সাজিয়া উঠবায় যে তুমি তোমার স্ত্রীর হক আদায় করছলাইনি, অগুন দিসলাইনি। কজনে আমরা আদায় করছি? কজনে আমরা স্ত্রীর হক, বড় বড় মাঠ, বড় বড় কথা আমরা কইতে পারি, কিন্তু এই জায়গাত আপনার স্ত্রীর কাছে আপনি দুর্বলতা। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসাম ফাকুলুহু হানিআম মারিআ, তাদেরকে তোমরা সম্মান করো। আর তুমি আউটা বাউটা লাগান সারা রাত ঘুরাইবাই, তোমার স্ত্রীর হক তুমি আদায় করো না, কিয়ামতের ময়দানে অবশ্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন, ও দুনিয়ার মানুষ, আমি 2 জনের মাধ্যমে দুনিয়ার জমিন সাজাইছি, তোমরা অবশ্য স্ত্রীর কর্তব্য আদায় করো, পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদিন নিসাই কারহান ওয়ালা, ও দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা, তোমরা শোনো, নারীদেরকে উত্তরাধিকার, তোমরা স্ত্রীর লগে ভালো ব্যবহার করো, স্ত্রীরে খতার লগে গালাগালি করিও না, স্ত্রীরে খতার লগে মায়ের বিট তোমরা করিও না। মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তোমরা তাদেরকে এমন ভালো ব্যবহার করো, তোমরা তাদেরকে নিয়ে তোমরা পরামর্শ করো এই ফ্যামিলিটা কিভাবে চলবে, তোমরা কিতা করো তাদেরকে নিয়ে খুশি। ওয়াশিরুহুন্না বিল মা'রুফিন ফাইন কারিতুমুহুন্না ফাসা আন তাকরাহুন্না শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তোমরা স্ত্রীরে নিয়ে ভালো জায়গার মধ্যে নিয়ে বেড়াইতে যাও। তোমরা স্ত্রী যারা আছো, তোমরা স্বামীর টাকা পয়সা এগুলা তোমরা আঁকড়িয়া ধরো, তোমরা স্বামীর লগে ভালো ব্যবহার করো, কঠোর ব্যবহার করিও না। তোমরার স্বামী যখন বাইরে থেকে আসবে, ওই তোমরার স্বামীর সাথে ভালো ব্যবহার করিও। তোমরার স্বামী যখন
খাম খাস্তা কি আসার বাদে তোমরা স্বামীর জন্য এক গ্লাস পানি নিয়ে যাও, অবশ্য অবশ্য তোমরা স্বামী তোমরারে আদর করবে, মায়া করবে, ভালোবাসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে কয় الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় পুরুষরা নারীদের উপর কর্তব্য অবশ্য আছে। তুমি খালি যে একদিকে তরফা তোমার স্ত্রীরে মারবাই, কথা কইবাই, গরর খামলা বেঠির মতো তুমি ব্যবহার করবাই তাই নাই। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে সারাদিন আল্লাহর হাবিবে কালিমার দাওয়াত দিয়ে এসেছেন। এর বাদেও স্ত্রীর লগে যোগটি বলতে ফানি আনছন, প্লেট দেওয়া সাথ দিছন, আর আমরা যেটা সাথ দিলে তো মাউগা খান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে স্বামী এবং স্ত্রীর মহব্বত ভালোবাসা রাখার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।